দৃশ্য দেখেছেন, অল্পের জন্য বেঁচে গেছে এনসিপির মানে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান ব্যক্তিত্ব আছেন জনাব নাহিদ ইসলাম। জনগণ কি জিনিস আজকে বুঝতে পারছে, ধোলাইয়ের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছে। এমনকি ভিডিও পুরোটা যদি আপনারা দেখতেন, দামি গাড়ির মধ্যে নাহিদ কিভাবে জনগণের ভিতর দিয়া তোরপূর্ব গাড়িটা বের করে নিচ্ছিল। কেন? বরিশালের আমজনতা, বৈষম্য বিরোধী ছাত্র জনতা গাড়ির উপর ঝাঁপাই পড়তেছিল, হরন দিয়া গাড়ির ঠেলা ঠেলা কোন রকমে নিয়ে শাও করে লইয়া গাড়িটা নিয়ে পালাইছে। কেন হঠাৎ করে নাহিদ ইসলামের উপর তারই শত্রুত্ব যেখান থেকে সে নাহিদ ইসলাম হইছে তারা খেপলো কেন? এখানে যারা উপস্থিত ছিল তাদের বক্তব্যের একাংশ হচ্ছে, আজকে সম্ভবত বরিশালে একটা প্রোগ্রাম ছিল এদের এনসিপি এবং বৈষম্য বিরোধী, তারা এখানে মিলাদ মাহফিল বা ইফতার পার্টি ছিল। তো সাধারণ যারা ছাত্ররা এর বক্তব্য হচ্ছে এই নাহিদ ইসলামরা তাদের যারা এই গত 7 মাসে একবারের জন্য বরিশাল আসে নাই, এখন কেন আসছে? রাজনীতি করতে। তো এই রাজনীতি করার জন্য এরা কাদেরকে মেনটেন করছে? বৈষম্য বিরোধী যারা বড় বড় পদে আছেন তাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ফোনে এরা কথা বলে। আরাম জনতা এরা অলওয়েজ মানুষকে নেতা বানায় অন্যান্য দলের মতন। নাহিদ যে দামি গাড়ি চড়ে আসছে, কোটি টাকা দামের গাড়ি, মাশাআল্লাহ ভালো, আমারও কেনার একটা ইচ্ছা আছে যদি জীবন আল্লাহ তৌফিক দেয়। টয়োটা প্রিয়ক্সিনা প্রিয়স কি জানি নাম গাড়িটার, ভিতরে আবার বিমানের সিটের মতন সুন্দর, সুযোগ সুবিধা ভালো। তো যাই হোক, এই গাড়ি নিয়ে তিনি যখন আসছেন, স্বাভাবিকভাবে পোলাপানের কাছে মনে হয়েছে গত 7 মাসে আপনি এখানে আসলেন না, আপনি যোগাযোগ করেন সব হায়ার লেভেলে, আমরা কি ধৈঞ্চা? অবশ্যই তোরা ধৈঞ্চা, এই জাতি ধৈঞ্চা। প্রত্যেকটা রাজনৈতিক দল মানে আমজনতাকে ধৈঞ্চাই বানায়, তোমরা মরবা, আহত হবা, জীবন দিবা, তোমাদের লাশ নিয়ে রাজনীতি হবে, কথায় কথায় চেতনা আসবে, আসবে না? আমাদের এই দলগুলোর মধ্যে এগুলো আছে। তো জাতীয় নাগরিক পার্টি আর আলাদা কি? আমার কাছে আশ্চর্য লাগে এই ছেলেগুলার এই জায়গাটাতে, এদের প্রতি যে জায়গাটা মানুষের তৈরি হয়েছিল, এরা এদের যে টিম, এদের টিমটাকে এরা কি পরিমাণ নেগলেক্ট করছে, এই ভিডিওগুলো তার প্রমাণ। আজকে ভাগ্য ভালো গায়ের উপর 2-4টা পরা নাই, পরার মতনই তো ছিল, কোন রকমে ভ্যানগার্ডের মতন তার পোলাপাইন তারা বের করে নিতে হয়েছে। কেন আজকে জাতি এই দৃশ্য দেখবে? তোমরা বৈষম্য দূর করবা ভাই, এই জিনিসটা আর মানুষ খায় না। আমার মনে হয় যে মানুষের মধ্যে আর এটা আছে। অনেকে বলেন যে ভাই আপনি এগুলো কেন বলেন, তা আপনার কাছে কি মনে হয়? এর বাহিরে কি কিছু দৃশ্য আমরা দেখলাম? অন্য দলের সাথে হয়তো তাও মানতাম যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে নাহিদদের উৎপত্তি, মন্ডা মিঠাই খাচ্ছে, কোটি টাকা দামের গাড়ি চড়ছে, বিভিন্ন কোম্পানি কোটি কোটি টাকা, শত কোটি টাকা স্পন্সর করছে, কিন্তু আমজনতার সাথে কেন আপনাদের দূরত্ব হয়ে গেল? নেতা হইয়া সাধারণ মানুষকে কেন আপনারা ভুলে গেলেন? স্টেজে বক্তব্য ভাষণ দেওয়া জাতি আমরা জানি, এটা সবাই, বাট এগুলা হইলে এই জাতীয় নাগরিক পার্টি কি পরিমাণ যে হেনস্থার শিকার হবে। বলে যে আমাদেরকে নিয়ে মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে, হোয়াট ডু ইউ মিন? এগুলো তো আপনারাই দিচ্ছেন সুযোগ। মানুষ আপনাদের কাছে বেটার কিছু চাইছে। আওয়ামী লীগের প্রতি মানুষ মুখ থুবড়াইছে, বিএনপির প্রতি মানুষের একটু নেগেটিভিটি আছে, আপনাদের কাছে পজিটিভ ছিল। কোন জিনিসটা গত 7 মাসে আপনারা পজিটিভ করছেন যেটার প্রতি মানুষের আস্থা তৈরি হবে? বন্যার টাকা থেকে শুরু করে যতখানি টাকার ইস্যু নাম বলেন না সেটা, ভাই এগুলো তো যায় না। ওদিন বেশি দূরে না নাহিদ ইসলাম, আপনাদের করুণ পরিণতি হবে। আমার মনে হয় এখনো সময় আছে। যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি নাহিদ হইছেন, তারপর হচ্ছে আসিফ হইছেন, সার্জিস হইছেন, হাসনাত হইছেন, এদেরকে মূল্যায়ন করতে শিখেন। অনেক অবমূল্যায়ন হচ্ছে এদের, খালি মুখের চাপা রাজনীতিবিদদের মতন। কার্যত আজকে এই কাজটা কেন হইলো? এখন আবার হইতে পারে এদেরকে ট্যাগ দিবেন, এরা সবাই ছাত্রলীগ মনা, ছাত্রলীগ সমমনা, এগুলো হইতে পারে।